বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে একটি সেনা কর্মকর্তার বিরুদ্ধে সরকার উৎখাত ও রাজনৈতিক দলকে গোপন প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ। সেনাবাহিনীর হেফাজতে আটক হয়েছেন মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক। তার বিরুদ্ধে আওয়ামী লীগের বাছাইকৃত নেতাকর্মীদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনা উদ্ঘাটনের পর সেনাবাহিনী বিষয়টি তদন্তে সামরিক আদালত গঠন করে। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মেজর সাদিক সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে আওয়ামী লীগের ক্যাডারদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গোয়েন্দা তথ্য অনুযায়ী রাজধানীর মিরপুর, ভাটারা, কাটাবন ও পূর্বাঞ্চল এলাকায় প্রশিক্ষণ কার্যক্রম চালানো হয়। এর মধ্যে গত ৮ জুলাই বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে প্রায় ৪০০ জন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়, যেখানে মেজর সাদিক সরাসরি নেতৃত্ব দেন। এরপর ১৭ জুলাই রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করে সেনাবাহিনী। মেজর সাদিক কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। সেনাবাহিনী জানায়, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে এবং তদন্ত শেষে সেনা আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। গোয়েন্দা তথ্য বলছে, মেজর সাদিককে সহযোগিতা করেছেন তার স্ত্রী, সহকারী পুলিশ সুপার ASP সুমাইয়া জাফরিন। তারা দুজনেই কর্মস্থলে অনুপস্থিত থেকে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। অভিযোগ রয়েছে, পুরো প্রক্রিয়াটি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়েছে। এই ঘটনায় উচ্চ পর্যায়ে রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া গেছে। গোয়েন্দা সংস্থার দাবি, পুরো পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছেন ভারতের কলকাতায় অবস্থানরত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার সঙ্গে যুক্ত রয়েছেন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, IGP ও সাবেক SB প্রধান মনিরুল ইসলাম এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান। শুক্রবার এক বিবৃতিতে ISPR জানিয়েছে, ঘটনার পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে সামরিক আদালত গঠন করা হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনাটি নতুন করে নিরাপত্তা ও রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে আলোচনার সূত্রপাত করেছে। সামরিক ও রাজনৈতিক মহল উভয় পক্ষের দিক থেকে বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।